আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকের ভিডিওটি সকালবেলায় শুরু করলাম আমার ড্রয়িং রুম পরিষ্কার করা দিয়ে। আজ কয়েকদিন হলো ড্রয়িং রুমটা ভালো করে ক্লিন করা হয় না, তাই ভাবলাম একেবারে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিয়ে কার্পেট দিয়ে একদম ঝাড়া পরিষ্কার করে নিব। আর সেজন্যই শুরুতেই এই কর্নার শেলফটা দিয়েই কাজ শুরু করে দিলাম। আর আপনারা তো দেখতেই পেলেন, প্রথমে এসে আমি জানালা খুলে দিলাম। আর জানালা খোলার সঙ্গে সঙ্গে সেই মিষ্টি রোদের আলো আমার ঘর ভরে গেল। তো এখন ওইগুলো পরিষ্কার করে এই যে কার্পেট পরিষ্কার করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই পুরনো কথাটি আবার বলবো, যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার যেসব প্রিয় আপু ও ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করছেন আমি হঠাৎ করে এরকম কেন লিখলাম। আমার আপু ভাইয়ারা, এরকম লেখার পিছনে একটি গুরুতর কারণ আছে। আর সেই কারণটা হলো, আজ কয়েকদিন যাবৎ আমার খালা নেই বাসায়, মানে আমার হেল্পিং হ্যান্ড যিনি, তো উনি ছুটিতে গিয়েছেন। হ্যাঁ, আমাদের সবারই ছুটি লাগে, আমি জানি। আর সে কারণে উনিও ছুটিতে গিয়েছেন। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমি আন্দোলনে নামব। কারণ আন্দোলনে নামা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ যখন নিজের কোনো স্বার্থ পূর্ণ হয় না বা নিজের কোনো চাওয়া পূর্ণ হয় না, তখন বাধ্য হয়ে মানুষকে রাস্তায় নামতে হয়। আর আমি এই পথটা এবার অনুসরণ করব। আর কেন করব সেইটা এখনই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা কি জানেন, নারীরা সব সময় অসহায়, হোক সেটা বাবার কাছে বা হোক সেটা স্বামীর কাছে। আর এই যে দেখুন আমার আন্দোলনে নামার মেন কারণ, প্রতিটা দিন শুরু হয় কাজের মাধ্যম দিয়ে, কখন যে দিন শেষ হয়ে রাত চলে আসে বুঝতেই পারি না। ঠিক সেরকমও আজকের দিনটাও, কিন্তু একটু ব্যতিক্রম, কারণ খালার কাজগুলো আমাকেই করতে হচ্ছে। অসুবিধা নেই, অবশ্যই করব, কেন করব না। কিন্তু আমারও তো ছুটি লাগে না, আমারও তো মন চায় আমিও 2 দিন স্বাধীনভাবে ঘুরে বেড়াই। কিন্তু ওইখানেই মেন বাধা, যেখানে প্রত্যেকটি নারীর জীবনে বাধা, শুধু আমার একার নয়। আমার তো মনে হয় প্রতিটি আপুর জীবনেই এই বাধাটা আছে। বিয়ের আগে ছিল বাবার বাধা, কোথাও যেতে গেলে, কারোর সঙ্গে মিশতে গেলে একবারের জায়গায় 10 বার ভাবতে হতো আব্বু কী বলবে, আব্বুর শাসন, আব্বুর ভয়। আর বিয়ের পরে এখন হয়েছে বরের ভয়, বর কী বলবে। বরের পারমিশন ছাড়া কিছুই করা যায় না। তাহলে বলুন তো আপুরা, হলাম না আমরা অসহায়? সেটা হোক বাবার কাছে বা হোক স্বামীর কাছে। তাহলে আমাদের বাক স্বাধীনতা বা আমাদের যে স্বাধীনতা সেটা কোথায়? কোথাও নেই। একদিন ছুটি খালারাও পায়, সারা মাস মাইনে পেয়ে প্রতি বছর প্রতি মাস 1-8 দিন ছুটি পায়। আর আমাদের মতো নারীরা, গৃহিণীরা, চাকরিজীবীরা যে আপুরাই হই, আমাদের কিন্তু সংসার নামক জাল থেকে কোনো ছুটি নেই। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি, এবার নামবো আন্দোলনে, আমারও ছুটি চাই। তা এতক্ষণ অনেক কথা বললাম, আপনাদের ভাইয়ের উপর রাগ করে এই কথাগুলো বললাম। তা আজকে রান্না করব রোস্ট আর বিফ তেহারি। আমার ছেলে শুক্রবার হলেই তো পোলাও, বিরিয়ানি এগুলো চাই। তা আজকে বিফ তেহারি করব, আর করব এই যে
মুরগি কেটে নিয়েছি রোস্ট। তো এই যে দেখুন রোস্টটা চড়িয়ে দিচ্ছে। আজ আর রেসিপি শেয়ার করছি না, শুধু আমি কি কি রান্না করছি সেগুলোই আপনার সাথে শেয়ার করছি। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, অনেক কথা বলেছি। আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো এই যে দেখুন আমার রোস্ট রান্নাটা হচ্ছে, আর পাশের চুলায় তেহারিটাও হচ্ছে। এটাই আজকের দুপুরের খাবার। এর বেশি কিছু আর করব না, যেহেতু এমনিতেই অনেক কাজের চাপ। তো এখন এগুলো শেষ করে রান্নাঘর ক্লিন করতে হবে। আর পাশাপাশি অনেক বাসন পেয়ালা বের হয়েছে, ওগুলো ওয়াশ করতে হবে। তো আমার আপু ভাইয়ারা, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব না। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।